আসসালামু আলাইকুম। একজন মুসলিম হিসাবে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ। আমরা নবীজির জীবন সম্পর্কে জানার জন্য তার বিভিন্ন সিরাত গ্রন্থ পড়েছি। কিন্তু আমরা কি কখনো তার সহধর্মীদের জীবনী পড়ার সুযোগ পেয়েছি? কিংবা তার সহধর্মীদের জীবনী পড়ার আগ্রহ জেগেছে আমাদের ভিতরে? মনে হয় না। আমি একটা বই পড়েছি, নাম 'প্রিয়তমা'। এই 'প্রিয়তমা' বইটা আমাদের নবীজির যতগুলা সহধর্মিণী ছিল তাদের সবার জীবনীর উপরে নিয়ে লেখা। তো এই বইটা আমার খুবই ভালো লেগেছে। তো সেইখান থেকেই আমি আস্তে আস্তে বিভিন্ন নবীজির সহধর্মিণীদের জীবনী পড়ে সবাইকে শোনাবো। ইউটিউবে একটা প্লেলিস্ট করব। তো তারই পরিপ্রেক্ষিতে আমি আজকে সৌদা বিনতে জামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনী সম্পর্কে পড়ে শোনাবো ইনশাল্লাহ। তো আপনারা তার জীবনী সম্পর্কে জানতে ভিডিওগুলা দেখতে পারেন। পর্ব ৩। উম্মুল মুমিনিন সৌদা বিনতে জামাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের সংসারে খাদিজার স্থলাভিষিক্ত হলেন। রাসূলের অবিবাহিত দুই কন্যা উম্মে কুলসুম ও ফাতেমা তখন রাসূলের সংসারে। তাদের দেখভাল ও সাংসারিক দায়িত্ব পালনের জন্য তিনি রাসূলের ঘরে এলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৌদার হাতে সংসারের দায়িত্ব তুলে দিয়ে ইসলাম প্রচারের কাজে পূর্ণদমে আত্মনিয়োগ করলেন। এ সময়কালে তিনি তায়েফের শরীক গোত্রের কাছে ইসলামের দাওয়াত নিয়ে যান এবং সেখান থেকে ক্ষতবিক্ষত অবস্থায় লাঞ্ছিত হয়ে ফিরে আসেন। ২৬ দিনের দীর্ঘ সফর ছিল। ২৬ দিন পরে যখন তিনি ক্ষতবিক্ষত অবস্থায় ফিরে আসেন, তখন সাউদা তার শুশ্রূষায় নিজেকে বিলিয়ে দেন। মমতা নিয়ে রাসূলের ক্ষতবিক্ষত শরীর থেকে আঘাতের ব্যথা উপশমে অস্থির হয়ে পড়েন। গিরিপথে নির্বাসনের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর ইথিওপিয়ায় রাজনৈতিক আশ্রয়ে থাকা অনেক মুসলিম মক্কায় ফিরে আসেন। দিন দিন মুসলিমদের সংখ্যা বাড়ছিল এবং কুরাইশদের অত্যাচারের মাত্রাও বেড়ে যাচ্ছিল। এ সময় ইয়াসবির থেকে একদল লোক এসে রাসূলকে মক্কা ছেড়ে তাদের লোকালয়ে যাওয়ার আমন্ত্রণ জানালো। সে সঙ্গীন সময়ে রাসূলের জন্য এটা ছিল অত্যন্ত আশাব্যঞ্জক সুসংবাদ। রাসূল তাদের প্রস্তাব ভেবে দেখবেন বলে কথা দেন এবং আগামী বছর হজের মৌসুমে ইয়াসবিরের প্রতিনিধি দলের সঙ্গে তিনি বিস্তারিত আলাপ করবেন বলে আগ্রহ প্রকাশ করেন। এভাবেই ইয়াসবির তথা মদিনায়ার হিজরতের পটভূমি তৈরি হলো। পরবর্তী বছরগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার নেতৃস্থানীয় লোকজনের সঙ্গে দ্বিপাক্ষীয় নানা বিষয়ে ঐক্যমতে পৌঁছান এবং তিনি সহ তার সকল সাহাবীর মদিনায় যাওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। ২২ সফর মোতাবেক ১২ সেপ্টেম্বর ৬২২ খ্রিস্টাব্দ। সৌদার সঙ্গে বিয়ের ৩ বছর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জিম্মায় নিজের কন্যাদের এবং সাংসারিক সকল দায়িত্ব অর্পণ করে রাতের আঁধারে মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনার পথে হিজরত করলেন। সৌদার জন্য ছিল এ এক কঠিন অগ্নিপরীক্ষা। কুরাইশদের পক্ষ থেকে অনেক কিছুই ঘটার আশঙ্কা ছিল। আবার রাসূলের বিদায় পরবর্তী দুশ্চিন্তা তো ছিলই। তবুও তিনি অকুতোভয় হয়ে সব কিছু সামলে নিলেন এবং রাসূলের পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করতে লাগলেন। কুরাইশদের রক্তচক্ষুকে উপেক্ষা করে রাসূলের কন্যাদের নিজের বুকে আগলে রাখলেন তিনি। খাদিজার রেখে যাওয়া বুকের ধনকে তিনি মায়ের মমতায় নিজের বুকে স্থান দিলেন। রাসূল মদিনায় যাওয়ার ৩ মাস পর স্ত্রী, কন্যা এবং পরিবারের অপরাপর সদস্যদের নেওয়ার জন্য তার পালক পুত্র যায়েদ ইবনে হারিসা এবং আবু বকরের পরিবারের জন্য তার ভাতৃ আবু রাফে ও আবদুল্লাহ ইবনে উরাইকিতকে মক্কায় পাঠান। তাদের সঙ্গে সাউদা সহ রাসূলের পরিবার ও আবু বকরের পরিবার রাতের আঁধারে মক্কা ছেড়ে মদিনার পথ ধরেন। কয়েকদিন দীর্ঘ মরুপথ পাড়ি দিয়ে সকলে মদিনায় এসে পৌঁছান।